এই খরচাগুলো আমি ঠিকমতো তুলতে পারবো, কারণ আমার টাকাগুলো আসবে কোত্থেকে? লক্ষ্মীর ভাণ্ডার একটা স্কিমেই আমার কত হাজার কোটি টাকা লাগছে, 16,000 18,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে লাগছে, টাকাগুলো আসবে কোত্থেকে? স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেখানে ব্যাঙ্কগুলো করছে না অন্য ব্যাঙ্ককে নিয়ে নিন, কোঅপারেটিভ ব্যাঙ্ক সেখানে হেল্প করবে। তারপরে পরে শিক্ষা নিতে যারা এগিয়ে আসবে তখন তাকে আর আমি শিক্ষা দেবো না, মানে এই কাজ করার পরে বুঝবে, পেছিয়ে যাবে যখন। কুড়ি তারিখে একটা মিটিং রাখা হয়েছে যেখানে 10,000 স্টুডেন্টকে, মানে স্টুডেন্ট মেলা আর কি, ওটা একটু বলো তো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি করছো তোমরা? 20শে ডিসেম্বর। ম্যাডাম, ইনফ্যাক্ট আপনার আগেকার মিটিংয়ে নির্দেশ অনুযায়ী সিএসআর সঙ্গে কথা বলার পর আমরা স্টেট ওয়াইড একটা লোন স্যাংশনিং মেলা আকারে 20 তারিখে নিয়েছি ম্যাম। তো সেখানে আমরা প্রাথমিক এক্সারসাইজ ব্যাংকদের সঙ্গে কথা বলার পর করেছি। তাতে ম্যাম 10,000 স্টুডেন্টদের সেই দিন লোন ক্যাম্পে এসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করা হয়েছে ম্যাম। তো এটা আশা করছি তার মাধ্যম দিয়ে প্রায় ম্যাডাম 150 থেকে 200 কোটি টাকা আমরা রাজ্য জুড়ে এই স্কিমের মাধ্যম দিয়ে স্টুডেন্টদের কাছে দিয়ে রাখবো ম্যাডাম। তারপরেও যেটা পেন্ডিং হবে তার জন্য তোমরা যদি এভরি 3 মান্থস এইভাবে তোমরা যদি একটা করে মেলা করো, তাহলে স্টুডেন্টদের এটা না তো এভরি 15 ডেজ 20 ডেজ যদি ইফ ইউ ক্যান, সেটা ভালো হবে। তাহলে স্টুডেন্টদের এটা পড়ে থাকবে না, কারণ তাদের তো পড়াশুনো করতে হয়। আর পড়াশুনো এটার অ্যাডভান্টেজ হচ্ছে তার পড়াশুনো অর্ধেক হয়েছে, ধরো একটা জায়গায় অর্ধেক মানে সেশন হয়েছে, কিন্তু সে তারপরেও অ্যাপ্লাই করতে পারে, এটাতে সেই অ্যাডভান্টেজটা আছে। একদম ম্যাডাম। ম্যাডাম সিএসআর 15 ডেজ ইন্টারভালে ওপরে 3-4টে চেয়ার দিয়ে দাও, বালুকে, রতিনকে, কাকলিকে, সৌগতদাকে ডেকে নাও আর সুজিতকে, 4-5টা চেয়ার পেছনে দিয়ে দাও। এইটুকু তো তোমরা অ্যালাউ করবে, পেছনে তো অনেকটা জায়গা আছে। মিনিস্টার আর এমপিদের অলওয়েজ ডেকে নেবে পেছন দিকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখনো ওদের বোর্ডে গেছে, বোর্ড অ্যাপ্রুভালটা এমনি নিচে তলায় অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাম। বোর্ড অ্যাপ্রুভাল হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন, কিছুটা আমরা অনেকটাই কোঅপারেটিভ ব্যাংকে করে দিয়েছি ম্যাম। ওটা আশা করছি 10-15 মধ্যে ম্যাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভালটা পাওয়া যাবে। ওটা হলে ম্যাম এটা আরও গতি একটা পাবে ম্যাম। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বালু, শুভ জন্মদিন তোমার আজকে, জন্মদিন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, কনগ্রাচুলেশন। সুগত দাস, হ্যাঁ দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো করা হয় নেক্সট কবে হচ্ছে এই জেলায়? প্রত্যেকটা জেলায় নেক্সট কবে হচ্ছে? না আফটার ইলেকশনের জন্য এই জেলায় তো অনেকটা বন্ধ ছিল না, ক্যাম্প হয়ে গেছিল হ্যাঁ, দুবার। ভালো হবে। ডিসেম্বরটা করতে চাইছো না? দুয়ারে সরকার আবার কবে হলে? এখন তো একটা হয়ে গেছে, সেপ্টেম্বরে হয়ে গেছে মনে হয়। অগস্ট থেকে ম্যাম 15 সেপ্টেম্বর সেটা এক্সটেন্ড করেছি অক্টোবর অবধি ম্যাম। অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করেছি। আর যে যে জেলায় ইলেকশনের জন্য হয়নি সেখানে হয়ে গেছে ম্যাম, সেখানেও করা হয়ে গেছে। ডিসেম্বরটা এমনিতেই ফেস্টিভ্যাল মান্থ, মানে বিভিন্ন মেলা টেলা থেকে শুরু করে, তো আজ থেকে মনে হয় রাস মেলা শুরু হচ্ছে, এইরকম গ্রামে গঞ্জে পৌষ মেলা, নবান্ন মেলা, নানা রকম মেলা চলে, লোকে এমনিতেই একটু বিজি থাকে। তাহলে জানুয়ারিতে করে দাও। আমার মনে হয় একটা মকর সংক্রান্তির পরে করলে ইট উইল বি লেট। ফার্স্টে করে দাও, মকর সংক্রান্তির 3-4 দিন কোনো কিছু থাকবেই না, আপ টু 10th করবে, তারপরে আবার 20 থেকে করবে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত হবে। 1 জানুয়ারিটা ছেড়ে দাও, ওটা ছুটির দিন। 2 জানুয়ারি থেকে হবে, আর তারপরে হবে 10 জানুয়ারি পর্যন্ত। তারপরে মকর সংক্রান্তি আমাদের যেহেতু লক্ষ লক্ষ লোক আসে গঙ্গাসাগরে, ওটা করে নিয়ে আবার 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত গান্ধীজির জন্মদিন পর্যন্ত করবে। কিন্তু আমি একটা অ্যানাউন্স করতে চাই, 1 জানুয়ারি যদিও আমাদের ছুটির দিন আমাদের ক্যালেন্ডারে, একটা স্টুডেন্টস ডে হওয়া উচিত বেঙ্গলে। যুব ডে যেমন আমাদের 12ই জানুয়ারি আমরা করি বিবেকানন্দের
জন্মদিবস, খেলা দিবস আমরা একটা করি, আমরা কন্যাশ্রী দিবস একটা করি 14ই আগস্ট, তেমনি 1 জানুয়ারিটা স্টুডেন্টস ডে হিসেবে আমরা সেলিব্রেট করব। এবং 1 জানুয়ারি আমি ছুটির দিন থাকলেও এই বছর 1 জানুয়ারি আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এখন থেকে বলবো, তোমরা 20শে ডিসেম্বর যেটা করছো আর একটা সিমিলার টাইপের 1 জানুয়ারি থেকে করে দাও। ওইটা স্টুডেন্টস ডে, স্টুডেন্টসদের সলিডারিটি জানানোর জন্য 1 জানুয়ারি ইজ এ ডে ফর স্টুডেন্টস। আর এটা আমরা প্রত্যেকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবো, ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ, সুতরাং স্টুডেন্টদের উদ্দেশ্যে বছরের প্রথম দিনটা আমরা উৎসর্গ করব। ঠিক আছে, যদি ওই দিনটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে উৎসর্গ করি, কিন্তু লেট আস স্টার্ট ফ্রম দ্য স্টুডেন্টস, কারণ তারাই তো আমাদের ফিউচার জেনারেশন, সুতরাং ফিউচার জেনারেশনটাকে হাইলাইট করবার জন্য তাহলে সেদিন তোমরা কিছু করে দাও। যদি 10,000 আরও স্টুডেন্টকে করে দিতে পারো, দ্যাট উইল ভেরি বিগ ওয়ে। যেটা আছে ম্যাডাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাও সেদিন অনেক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12ই জানুয়ারি করো। মিউনিসিপ্যালিটিগুলো নিয়ে আমার কিছু প্রবলেম হচ্ছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা একেবারে ব্যারাকপুর থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, টিটাগড় থেকে শুরু করে, কামারহাটি থেকে শুরু করে, এখানে অনেক মিউনিসিপ্যালিটি আছে, দমদম থেকে শুরু করে, আপনাদের কাজগুলো সম্বন্ধে, কাজগুলো এখন তো বোর্ড অনেক জায়গায় নেইও, মানে ইলেক্টেড বোর্ড নেই, জাস্ট নমিনেটেড আছে। নমিনেটেড থাকলে কাজ করা অসুবিধেও হয়। আমরা কলকাতা কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন করে ফেলছি, তারপরে আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা কোভিড ভীতিকে রক্ষা করেই ফেজ বাই ফেজ ইলেকশনগুলো করে দেবো। কিন্তু যারা এখন পুরো প্রশাসনে আছেনও, তারা একটু এলাকাগুলো কেন ঘুরে ঘুরে দেখছেন না? এলাকার কাজগুলো কেন গুরুত্ব দিচ্ছেন না?